গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে জি5-এর যে নতুন ওয়েব সিরিজটা এসছে কাঁটায় কাঁটায়, সেটা নিয়ে। তো একটু ভূমিকা করে নিই। বেসিক্যালি এই সিরিজটা টিজার মোটামুটি 2022-এর শেষের দিকে রিলিজ করেছিল, মানে অনেকদিন পরেই এলো সিরিজটা। এটা মোটামুটি 2023-এ আসার কথা, 23-এর শুরু বা মাঝের দিকে, সেটা 2024-এ এলো। জানি না কারণটা কি। তো ভূমিকা করে নিয়ে একটু বললাম কেন, কারণ এটা হচ্ছে নারায়ণ সান্যালের সোনার কাঁটা উপন্যাস অবলম্বনে এই সিরিজটা। সত্যি কথা বলতে আমার নারায়ণ সান্যালের এই কাঁটা যে সিরিজগুলো, মানে সোনার কাঁটা বা আরও যে পিকে বাসুর যে ক্যারেক্টার নিয়ে যে সিরিজটা, তার একটা মানে সৃষ্টি করা এক চরিত্র, নারায়ণ সান্যালের সৃষ্টি করা এক চরিত্র হচ্ছে অ্যাডভোকেট পিকে বাসু, প্রসন্ন কুমার বসু। তো সেই সিরিজটা আমার দুর্ভাগ্যবশত পড়া হয়নি সেইভাবে, একটা আধটা গল্প হয়তো পড়েছিলাম, পুরো সিরিজটা পড়া হয়নি। তো পিকে বাসুর ক্যারেক্টারটা এর আগে, অনেক আগে 60s-এ 1964 খুব সম্ভবত উত্তম কুমার করে গেছে। যদি জানতেন বলে একটা সিনেমা আছে, সেটাই। তো সেই সিনেমাটা যারা দেখেছেন তারা ভালো, আর যারা দেখেননি তারা একটু দেখে নিলে এই সিরিজটা বুঝতে সুবিধা হবে, কে মানে পিকে বাসু ক্যারেক্টারটা কি, বা আসলে সেই সিনেমাটা যেখানে শেষ হয় তার রাশ ধরেই কিন্তু এই সিরিজটা শুরু হচ্ছে। আর এই সিরিজটা বেসিক্যালি ওটারই একটা সিকুয়েল বলা যেতে পারে। মানে ওখানেই একটা খুনের ব্যাপার আছে, যেখানে যে দোষী সাব্যস্ত হয় আলটিমেটলি তার রিভেঞ্জ নিতেই কিন্তু এই সিরিজটা মানে সিকুয়েল হিসেবে আসে। তো সেই সিনেমাটা দেখে নিলে আমার মনে হয় বেটার হবে। ওখানে যে সমস্ত চরিত্রগুলো আছে, সৌমিত্র চ্যাটার্জি আছে, সৌমিত্র চ্যাটার্জি কৌশিক মিত্রের মানে চরিত্রটা করেছিল, সেই চরিত্রটা এখানে সোমরাজ করেছে। এছাড়া আয়ুষী করেছে হচ্ছে ওখানে যে সুপ্রিয়া দেবী যে চরিত্রটা করেছিলেন, সুজাতার চরিত্রটা, সেটা এখানে আয়ুষী করেছে। আর উত্তম কুমারের পিকে বাসুর চরিত্রটা এখানে শাশ্বত চ্যাটার্জি করেছে। তো এই সিরিজটা প্রথমেই যদি এক কথায় বলতে হয়, যারা মোটামুটি বাংলা সিরিজ দেখে, বাংলা ছাড়া সেরকম কিছু দেখে না, আমি বলতে চাইছি নর্মাল ভিউয়ার, খুব প্রচুর পরিমাণে ক্রাইম থ্রিলার দেখে না বা মিস্ট্রি থ্রিলার দেখে না, তাদের হয়তো খুব এক মানে অসুবিধা হবে না, দেখতে ভালোই লাগবে। ইভেন আমারও খারাপ লাগেনি, ভালোই লেগেছে। ডিসেন্ট সিরিজ, বাট খুব ভালো জায়গায় কিন্তু পৌঁছায়নি। উপন্যাসটা কিন্তু বেশ ভালো। ওই মানে যেটা এর আগে পরিণীতার ক্ষেত্রেও বলেছিলাম, যে কিছু কিছু উপন্যাস এতটাই ভালো হয়, সেটাকে অ্যাডাপ্ট করলে, সিনেমা বা সিরিজে অ্যাডাপ্ট করলে, সেটা যেরকমই হোক না কেন মোটামুটি একটা ভালো জায়গায় দাঁড়িয়ে যায়। যদি জানতাম সিনেমাটা অসাধারণ ছিল, সেই সময় দাঁড়িয়ে মানে ওরকম ক্রাইম থ্রিলার খুব কমই আসতো, সেটা ভালো ছিল। বাট এই সিরিজটায় কিছু পজিটিভ কিছু নেগেটিভ পয়েন্ট আছে। আচ্ছা, আগে পজিটিভ পয়েন্টগুলো বলি। প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে এখানকার যে লোকেশনগুলো ইউজ করা হয়েছে। নর্থ বেঙ্গল অবভিয়াসলি দারুণ। মানে বেসিক্যালি অ্যাডাপ্টেশনগুলো কি, মানে নারায়ণ সান্যালের প্রত্যেকটা লেখাতে এখানে বলা আছে যে তিনি আগাথা ক্রিস্টির থেকে অনুপ্রাণিত হয়ে লেখাগুলো লিখেছেন, অ্যাডাপ্টেশনগুলো সেখান থেকে করা। নারায়ণ সান্যালও সেখান থেকে নিয়েছে। আগাথা ক্রিস্টির মাউস ট্র্যাপ বলে একটা সিরিজ ছিল, সেই মাউস ট্র্যাপের থেকে অ্যাডাপ্ট করা এই সিরিজগুলো। তো মাউস ট্র্যাপ নিয়ে এর আগেও কিন্তু হইচই একটা সিরিজ হয়ে গেছে, হোমস্টে মার্ডার্স, সেটা অতটা ভালো হয়নি। তো আমার দেখতে দেখতে হোমস্টে মার্ডার্সের কথাই মনে পড়ছিল। আর একটা সিরিজ 7 বলে একটা সিরিজ এসেছিল, এটা বোধ হয় জি5-এ এসেছিল, অঞ্জন দত্তের, সেই সিরিজটার কথা মাথায় আসছিল এটা দেখতে দেখতে। তো বেসিক্যালি সেরকমই একটা, মানে গল্পটা অনেকটা ওরকমই, যে নর্থ বেঙ্গলের একটা হোমস্টে আছে, সেখানে গিয়ে সবাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক যাচ্ছে। তার আগে পাস্টে কিছু ঘটনা আছে, তার জন্য বললাম ওই প্রথমে সিনেমাটা দেখে নিলে বেটার হয়, বুঝতে পারবে। তো সেখান থেকে ওরা একটা জায়গায় যাচ্ছে, একটা জায়গায় একত্রিত হচ্ছে, সেটা মোটামুটি মাঝের দিকে সিরিজটা। তারপরে ওরা সেখানে আটকে যাচ্ছে ওয়েদারের কারণে, বাইরে বাজে ওয়েদারের কারণে ওরা সেখানে আটকে যাচ্ছে। তারপরে সেখানে কি করে আলটিমেটলি খুনিকে ধরা হচ্ছে, বা সেখানে কীভাবে খুনি আসছে, সেখানে আর কেউ খুন হচ্ছে কিনা, সেই সমস্ত নিয়েই সিরিজটা। তো আর বেসিক্যালি একটা রিভেঞ্জ স্টোরি আর কি, যেটা বললাম। তো প্রথমেই বলে রাখি, এখানকার লোকেশনটা বেশ ভালো। নর্থ বেঙ্গলে যে কোনো জায়গায় খুব সুন্দর লাগবে, সেটা সিনেমা বা ওয়েব সিরিজের জন্য খুবই ভালো একটা চয়েস। দ্বিতীয়ত, এইরকম মাউস ট্র্যাপ পজিশন ক্রিয়েট করার জন্য পাহাড়ের মতো ভালো জায়গার হয় না। ক্যামেরার পজিশন ভালো, ক্যামেরার কাজ ভালো, লাইটের কাজ বেশ ভালো, একটা ব্লুইশ লাইট ইউজ করা হয়েছে ভেতরের হোমস্টেটাকে দেখানোর জন্য। আর হোমস্টেটা তো অসাধারণভাবে সাজানো হয়েছে, এই জিনিসগুলো বেশ ভালো, মানে ফ্রেমিং জিনিসটা খুব ভালো হয়েছে এখানে। এছাড়া অভিনয়, কিছু কিছু অভিনয় বাদ দিয়ে বাকি শাশ্বত চ্যাটার্জি বা অনন্যা চ্যাটার্জি, এদের অভিনয় অসাধারণ লাগছে।
মানে একদম সেই পুরনো যখন রুমা গুহ ঠাকুরতা করেছিলেন রানী বসুর ক্যারেক্টারটা, পিকে বাসুর যে স্ত্রীর ক্যারেক্টারটা, এখানে অনন্যা চ্যাটার্জি সেটাকে যেন জীবন দিয়েছে, আরও সুন্দর কাজ করেছে। এখানে একটা ইমোশনের দিক আছে। হ্যাঁ, এখানে একটা জিনিস সিনেমায় ছিল যে তাদের মেয়ে আগে মারা যায়, তার যে ট্র্যাজেডিটা সেটা সিনেমায় দেখানো হয়েছে, কিন্তু এখানে মেয়ের খুনটাও এখানে দেখানো হয়েছে। খুনটা নয় ঠিক, মানে আসল টার্গেট মেয়ে ছিল না, বাট অ্যাক্সিডেন্টালি মেয়ে মারা যায়, সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। তো যাই হোক, আর অভিনয় ছাড়া আর পজিটিভ পয়েন্ট আমার সেরকম কিছু লাগেনি। লাইট আর ক্যামেরার কাজ তো বললামই, লোকেশন বললাম, কিছু মিউজিক এখানে ভালো অবভিয়াসলি, আর অনেকগুলো চরিত্র তাদের কিছু মানে অভিনয় মোটামুটি খারাপ নয়। হ্যাঁ, এবার কিছু জনের খারাপ অভিনয় তো অবশ্যই আছে, সেটা মানে এখানে কিছু জিনিস মানে এমন করে দেখানো হয়েছে, আসলে কি বলুন তো, মানে কিছু কিছু উপন্যাস যখন অ্যাডাপ্ট করা হয় তখন আমরা কিছু জানি উপন্যাসটা কি আছে বা কে আসলে গিল্টি, কে আলটিমেটলি খুনগুলো করছে, সবটাই আমরা জানি, জেনেই কিন্তু দেখতে বসি। কিন্তু সেটাকেও যদি ঠিকঠাক করে রিপ্রেজেন্ট করা যায়, সেইভাবে ফ্রেমিং করা যায়, বা মানে সিনেমার গুণগত মান যদি ভালো, বা ওয়েব সিরিজের গুণগত মান যদি ভালো হয়, অ্যাক্টিং যদি ভালো হয়, তাহলে কিন্তু সেই সিরিজটা ভালো সিরিজ হয়ে দাঁড়িয়ে যায়। যেমন সোনার কেল্লা বা জয় বাবা ফিল্ম বা যাবতীয় যত অ্যাডাপ্টেশন আছে, ইভেন এই পিকে বাসুর যে যদি জানতাম সিনেমাটার কথা বললাম, এই যে যাবতীয় যত অ্যাডাপ্টেশন আছে, আমরা কিন্তু সবই জানি গল্পটা, কিন্তু তাও কিন্তু আমাদের দেখতে ভালো লাগে, কারণ তার মেকিংগুলো ভালো। এখানে এমনভাবেই স্টেজিং করা হয়েছে, আমার মনে হয়েছে জিনিসটা ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? কারণ এখানে যে মেন ভিলেন, হয় তুমি তাকে একেবারে প্রথম থেকে দেখাও, আমি পুরোপুরি রিভিল করছি না তাহলে সেটা স্পয়লার হয়ে যাবে, হয় তাকে পুরোপুরি দেখাও, নয়তো তাকে দেখিওই না একেবারে। আমার বক্তব্য সেটা। আমার মনে হয় প্রথম চয়েসটা বেটার, তাকে প্রথম থেকে দেখাও যাতে ইকুয়ালি সবার উপর সন্দেহটা যায়। এখানে এমনভাবেই ভিলেনকে দেখানো হচ্ছে পিছন থেকে হোক, আর কিছু কিছু মানুষের না বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের ভয়েস এমনই হয় যেটা ধরা যায় যে কে আলটিমেটলি, যেটা আমি তো প্রথমেই ধরে নিয়েছিলাম যখন ফার্স্ট ভয়েসটা শুনেছিলাম। ভয়েসটা অবভিয়াসলি মেক ওভার করা, মানে অন্যরকম করে করা, বাট তবুও বোঝা যাচ্ছে। আমার মনে হয় যারা দেখবে সিরিজটা অনেকেই বুঝতে পারবে। আর এমন করেই স্টেজিংটা করা হয়েছে, এখানে আরামসেই ধরা যাচ্ছে কে মেন কালপ্রিট। তো আমার মনে হয়েছে সেটা ঠিক হয়নি, সেটা একেবারেই মানে যে মিস্ট্রি থ্রিলার বা ক্রাইম থ্রিলারের যে সাসপেন্সটা সেটাকেই নষ্ট করে দিয়েছে প্রথমে। বাকি তারপরে আর কি থাকে, মানে ওইটাই যদি লোকে বুঝতে পেরে যায়, দর্শক বুঝতে পেরে যায়, তাহলে তো আর এঙ্গেজিংই হবে না ব্যাপারটা, আর সেটা মানে সেই ইন্টারেস্টটাই সে পাবে না আর। তো সেটা আমার খুবই দুর্বল মনে হয়েছে। আর এর মানে পুরো গল্পটা তাও যেভাবে এগিয়েছে আস্তে আস্তে, জি5 এই জিনিসটা আমার খুব ভালো লাগে, মানে হইচইয়ের মতো তাড়াহুড়ো করে না, একটু টাইম নিয়ে দেখায়। তবে শেষের দিকটা এত ড্র্যাগ করে ফেলেছে, এত টেনে ফেলেছে, যেটা বাজে লাগবে। প্রথম দিকটা আস্তে আস্তে যেভাবে গল্পটা এগেছিলো বেশ ভালো লাগছিল, তারপরে শেষের দিকটা বিশেষ করে ক্লাইম্যাক্সটা একেবারে জঘন্য করে দিয়েছে। মানে ক্লাইম্যাক্সটা ওটা ক্লাইম্যাক্সই নয়, একেবারে বাজে লাগছে দেখতে। এইরকম গল্পের শেষে এরকম ক্লাইম্যাক্স ঠিক ভালো লাগে না। তো এটাই বলার, মানে মেন ক্রিমিনাল যে মেন ভিলেন তাকে অনেক আগে থেকেই মানে প্রিটেন্ড করা যাবে, অ্যাজুম করে নেওয়া যাবে, তো সেখানে আর বলার কিছু নেই। বাকি ওভারঅল খারাপ নয় সিরিজটা। শাশ্বত চ্যাটার্জির মেকআপটা খুবই বাজে লাগে দেখতে, মানে ওই চাপ দাড়ি চুল ওগুলো খুব চোখে লাগে দেখতে। আমি বুঝলাম না যে কেন এই মেকিংটা বা মেকআপটার দরকার ছিল, মেকওভারটা কেন দরকার ছিল। নর্মাল হিসেবে রাখলেও খুব একটা খারাপ হতো না। তো যাই হোক, সেই জিনিসগুলো আমার খুব বাজে লেগেছে। এছাড়া সোমরাজ আর আয়ুষের অভিনয় আরেকটু স্ট্রং হওয়া উচিত ছিল, মানে খারাপ নয় বাট আরেকটু স্ট্রং হওয়া উচিত ছিল। সোহম পায়েল এদের অভিনয় নিয়ে কি আর বলবো, এটা নর্মাল অভিনয়। আমি বলবো না যে খুব বাজে কাজ করেছে বা খুব ভালো কাজ করেছে, নর্মাল যেটুকু স্ক্রিন টাইম পেয়েছে বা যেটুকু তাদের বলা হয়েছে সেটুকুই করেছে, এক্সট্রা কিছু অ্যাড হয়নি তাতে। আরেকটা জিনিস খারাপ লেগেছে যে এখানে এতগুলো চরিত্র আছে, তাদের পিছনের কিছু গল্প একটু দেখানো উচিত ছিল। কয়েকটা মেন চরিত্র যাদের তাদের পিছনে কিছু গল্প দেখিয়েছে সেটা ঠিক আছে, বাট আরেকটু মানে ওই বললাম, মানে যদি তুমি না দেখাও তাহলে সেপারেট হয়ে যায় ব্যাপারটা, যে না এরা আলাদা এরকম একটা ভাগ হয়ে যায়, তাহলে এরা ক্রাইম মানে এরা এর সাথে যুক্ত হতে পারে না, এরকম একটা ভাগ জিনিসটা আগে থেকেই হয়ে যায়। তো সেই জন্যই বলা যে একটু প্রত্যেকটা ক্যারেক্টারকেই সমান ইম্পর্টেন্স দেওয়া উচিত। আর শেষের দিকে অনেকগুলো ক্যারেক্টার হুট করে ঢুকে যায়, সেগুলো বোঝাই যাচ্ছে এক্সট্রা ক্যারেক্টার ইচ্ছা করে ঢোকানো হয়েছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি কাটায় নিয়ে আমার রিভিউ।
তো যারা দেখেছেন তারা জানান কেমন লেগেছে। ডিসেন্ট ওয়েব সিরিজ, খারাপ লাগবে না। যারা ক্রাইম থ্রিলার খুব দেখেন না তাদের ভালোই লাগবে। হ্যাঁ, যারা প্রচুর ক্রাইম থ্রিলার দেখেন, মিস্ট্রি থ্রিলার দেখেন, দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছেন, তারা অতটা ইন্টারেস্ট পাবেন না, যেমন আমি খুব একটা ইন্টারেস্ট পাইনি। কারণ প্রথমেই যদি কে ক্রাইমগুলো করছে সেটা ধরা যায়, আর কেন করছে সেটাও ধরা যায়, আর খুব বাজেভাবে প্রথম দিক থেকে এমনভাবে জিনিসগুলোকে স্টেজিং করেছে যে মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া আর কি। তো যাই হোক, সেই জন্য আমার খুব একটা এঙ্গেজিং মনে হয়নি, তবে খারাপ নয়, একবার দেখাই যায়। হোমস্টে মার্ডার্সের থেকে বেটার, আমি বলবো হোমস্টে মার্ডার্সের থেকে অনেক বেটার হয়েছে কাটায় কাটায় সিরিজটা। তো এই ছিল আমার রিভিউ। পিকে বাসুর যারা ফ্যান আছেন তাদের কেমন লেগেছে জানান। আমি পিকে বাসুর হয়তো একটা কি দুটো গল্প পড়েছি, বেশি পড়িনি আমি। আর সিনেমাটা দেখেছিলাম যদি জানতেন, তো তখন দেখেছিলাম বহুদিন আগে, তারপরে আবার এই সিরিজটা দেখার সময় ওটা আবার দেখলাম। তো সিনেমাটার সাথে তুলনা করে লাভ নেই, সিনেমাটা আলাদা লেভেলের সেই সময়ের সিনেমা। তো যাই হোক, এই ছিল আমার রিভিউ। যারা দেখেছেন তারা জানান কমেন্টে কেমন লেগেছে, আর যারা দেখেনি তারা দেখে ফেলুন। আর এই ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই।